হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিয়ালিস ক্রোশেট। আজকে আমি একটা রেইনবো ইয়াররিংসের টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। আমি এই রেইনবো ইয়াররিংসটাকে একটা পারফেক্ট হাফ সার্কেল লুক দেওয়ার চেষ্টা করেছি। তো এই ইয়াররিংসটাকে পারফেক্টভাবে বানানোর জন্য প্রতিটা রাউন্ডে আমি কি ঘর নিয়েছি সেটা ভালো করে দেখতে হবে। তো চলুন ভিডিওটি এবার শুরু করা যাক। তো প্রথমে আমি একটা এখানে পার্পেল কালারের ইয়ার্ন নিয়ে নিয়েছি। এবার এটা দিয়ে আমি একটা ম্যাজিক রিং এভাবে বানিয়ে নিলাম। এখানে আমি 2 mm এর ক্রোশেট হুক ব্যবহার করেছি। এবার আমি ম্যাজিক রিংটাকে এভাবে টেনে ধরে আমি এখানে একটা সিঙ্গেল ক্রোশেট এভাবে বানিয়ে নিলাম। এবার আমি নেক্সট 2 সিঙ্গেল ক্রোশেট, তারপর 3 সিঙ্গেল ক্রোশেট, তারপর 4 সিঙ্গেল ক্রোশেট, তারপর 5 সিঙ্গেল ক্রোশেট, আর তারপর লাস্ট 6 সিঙ্গেল ক্রোশেট। 6টা সিঙ্গেল ক্রোশেট আমি এখানে বানিয়ে নিয়েছি। এবার ম্যাজিক রিংটাকে এভাবে আমি টেনে টাইট করে নিলাম। তো এখানে মোটামুটি একটা হাফ সার্কেল হয়েছে সেটা বোঝা যাচ্ছে। এই হাফ সার্কেল করার পর আমি এখানে একটা চেন নিলাম। চেন নেওয়ার পর আমি এই ম্যাজিক রিংয়ের যে হোলটা আছে তার মধ্যে দিয়ে এভাবে একটা সিঙ্গেল ক্রোশেট আমি এখানে বানিয়ে নিয়েছি। সিঙ্গেল ক্রোশেট বানিয়ে নেওয়ার পর প্রথমে যে সিঙ্গেল ক্রোশেটটা আমরা তুলেছিলাম ম্যাজিক রিংয়ে তার ভেতর থেকে এভাবে ইয়ার্ন ওভার করে উল্টাকে টেনে এভাবে বার করে আমি একটা স্লিপ স্টিচ এখানে করে নিলাম। তারপর আমি এখানে একটা চেন টেনে উল্টাকে এভাবে কেটে নিয়ে রাউন্ডটাকে এখানে ফিনিশ করে দিলাম। তো এটা হলো আমাদের ফার্স্ট রাউন্ড। নেক্সট রাউন্ডের জন্য এখানে আমি একটা ইন্ডিগো কালারের উল নিয়ে নিয়েছি। ফার্স্ট রাউন্ডের লাস্ট যেখানে ফিনিশ হয়েছে ঠিক সেখান থেকে আমি এভাবে উলটাকে টেনে এভাবে অ্যাটাচ করে নিচ্ছি। এবার আমি এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। তারপর আমি ওই সেম ঘর থেকেই আরও একটা সিঙ্গেল ক্রোশেট এখানে করে নিলাম। এবার আমি পিছনের যে এন্ডিংসগুলো আছে সেগুলোকে এভাবে চেপে ধরে নেক্সট ঘরেও আমি এখানে একটা সিঙ্গেল ক্রোশেট এভাবে বুনে নিলাম। তারপর আবার ওই সেম ঘর থেকে আমি আরও একটা সিঙ্গেল ক্রোশেট বুনে নিচ্ছি। এবার আমি থার্ড ঘরেও একটা সিঙ্গেল ক্রোশেট বুনে নিলাম। আবার সেম ঘর থেকে আরও একটা সিঙ্গেল ক্রোশেট আমি এখানে বুনে নিচ্ছি। তো এই রাউন্ডে প্রতিটা ঘরে দুটো দুটো করে সিঙ্গেল ক্রোশেট আমি এখানে করে নেব। তো এই রাউন্ডে টোটাল 5টা ঘরে আমরা এই সিঙ্গেল ক্রোশেট দুটো দুটো করে বুনে নেব। তো লাস্ট ঘরে আমি চলে এসেছি। তো লাস্ট ঘরেও আমি এখানে 1 সিঙ্গেল ক্রোশেট, তারপর 2 সিঙ্গেল ক্রোশেট এখানে আমি বুনে নিলাম। 1 2 3 4 5 6 7 8 9 10। তো 5টা ঘরে দুটো দুটো করে এই রাউন্ডে 10টা সিঙ্গেল ক্রোশেট আমাদের হয়েছে। এবার একটা ফিনিশিং নট দিয়ে আমি এই রাউন্ডটাকে এখানে শেষ করে নিচ্ছি। তো আমাদের সেকেন্ড রাউন্ডটা দেখতে লাগবে ঠিক এরকম। তো থার্ড রাউন্ডের জন্য আমি এখানে একটা ব্লু কালারের উল নিয়ে নিয়েছি। আর আমাদের সেকেন্ড রাউন্ড যেখানে ফিনিশ হয়েছিল ঠিক সেখান থেকে এভাবে আমি ক্রুশটাকে নিয়ে গিয়ে ব্লু কালারের উলটাকে এভাবে অ্যাটাচ করে নিচ্ছি। তো এটা হলো আমাদের ফার্স্ট সিঙ্গেল ক্রোশেট থার্ড রাউন্ডের। নেক্সট ঘরেও আমি এভাবে একটা সিঙ্গেল ক্রোশেট বুনে নিলাম। তারপর ওই সেম ঘর থেকে আমি আরও একটা সিঙ্গেল ক্রোশেট বুনে নিলাম। তো এই রাউন্ডে 1 2 1 2 করে আমাদের কন্টিনিউ হবে। তো নেক্সট আবার 1 সিঙ্গেল ক্রোশেট, তারপরের ঘরে আবার 1, তারপর 2 সিঙ্গেল ক্রোশেট। তো আবার নেক্সট ঘরে আমি এখানে 1 সিঙ্গেল ক্রোশেট বুনে নেব। তারপরের ঘরে আমি আবার 1 সিঙ্গেল ক্রোশেট অ্যান্ড 2 সিঙ্গেল ক্রোশেট এভাবে বুনে নিচ্ছি। এভাবেই আমি নেক্সট ঘরেও আবার 1 সিঙ্গেল ক্রোশেট, আর তারপরের ঘরে আবার 1 সিঙ্গেল ক্রোশেট অ্যান্ড 2 সিঙ্গেল ক্রোশেট। তো নেক্সট ঘরেও আমি আবার 1 সিঙ্গেল ক্রোশেট, আর পরের ঘরেও আমি আরও একটা
ওয়ান সিঙ্গেল ক্রোশেট এখানে বুনে নিলাম। তো এই রাউন্ডে আমাদের টোটাল এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 অ্যান্ড লাস্টে একটা 14, 14টা ঘর এই রাউন্ডে আমাদের টোটাল হবে। তো এবার আমি এখানে একটা ফিনিশিং নট দিয়ে রাউন্ডটাকে ফিনিশ করে নিলাম। তো থার্ড রাউন্ডটা দেখতে লাগবে ঠিক এরকম। এবার আমি নেক্সট রাউন্ডের জন্য একটা গ্রিন কালারের উল নিয়ে নিয়েছি। এবার থার্ড রাউন্ডে যেখানে ফিনিশ হয়েছিল ঠিক সেখান থেকে এভাবে আমি গ্রিন কালারের উলটাকে এভাবে অ্যাটাচ করে নিচ্ছি। এবার এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট প্রথমে বুনে নিলাম, তারপরে আমি নেক্সট ঘরেও এভাবে একটা সিঙ্গেল ক্রোশেট বুনে নিচ্ছি। এরপর নেক্সট ঘরে আমি এখানে 1 সিঙ্গেল ক্রোশেট অ্যান্ড 2 সিঙ্গেল ক্রোশেট, দুটো সিঙ্গেল ক্রোশেট একসাথে বুনলাম। তারপর আমি আবার 1 সিঙ্গেল ক্রোশেট, তারপরের ঘরেও আবার 1 সিঙ্গেল ক্রোশেট। এবার নেক্সট ঘরে আমি এখানে 1 অ্যান্ড 2 সিঙ্গেল ক্রোশেট এখানে বুনে নিচ্ছি। তো এই রাউন্ডে আমাদের 1 1 2 1 1 2 করে কন্টিনিউ হবে। তো এখানে আমি 1 2, তারপরের ঘরে একসাথে 1 সিঙ্গেল ক্রোশেট অ্যান্ড 2 সিঙ্গেল ক্রোশেট, তারপরের ঘরে আবার 1 সিঙ্গেল ক্রোশেট বুনবো, তারপরের ঘরেও আমি আবার একটা 1 সিঙ্গেল ক্রোশেট এখানে বুনবো। এবার নেক্সট ঘর থেকে আমি 1 সিঙ্গেল ক্রোশেট অ্যান্ড 2 সিঙ্গেল ক্রোশেট একসাথে বুনে নিলাম। এবার নেক্সট ঘরে আমি আরও একটা 1 সিঙ্গেল ক্রোশেট এখানে বুনলাম। তো এই রাউন্ডে টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 অ্যান্ড 17, তো 17টা ঘর টোটাল আমাদের এই রাউন্ডে হবে। তো এবার আমি একটা এভাবে ফিনিশিং নট দিয়ে রাউন্ডটাকে ফিনিশ করে নিলাম। তো আমাদের ফোর্থ রাউন্ডটা দেখতে লাগবে ঠিক এরকম। এবার আমি নেক্সট রাউন্ডের জন্য এখানে ইয়েলো কালারের উল নিয়ে নিয়েছি। এবার লাস্ট রাউন্ড যেখানে ফিনিশ হয়েছিল ঠিক সেখান থেকে এভাবে আমি একটা সিঙ্গেল ক্রোশেট ইয়েলো ইয়ার্ন দিয়ে বুনে নিয়েছি। এবার নেক্সট ঘরেও আমি একটা সিঙ্গেল ক্রোশেট বুনে নিলাম, তার পরের ঘরেও আমি একটা সিঙ্গেল ক্রোশেট এখানে বুনে নিলাম। এবার নেক্সট ঘরে এখানে আমি 1 সিঙ্গেল ক্রোশেট অ্যান্ড 2 সিঙ্গেল ক্রোশেট এখানে বুনে নিয়েছি। তো এই রাউন্ডটা আমাদের 3 2 3 2 করে কন্টিনিউ হবে। এভাবেই আমি পরে আরও 3টে সিঙ্গেল ক্রোশেট বুনে নেওয়ার পর আবার 1 সিঙ্গেল ক্রোশেট অ্যান্ড 2 সিঙ্গেল ক্রোশেট একসাথে বুনে নিলাম। এভাবেই নেক্সট আবার 1 সিঙ্গেল ক্রোশেট, 2 সিঙ্গেল ক্রোশেট, আবার 3 সিঙ্গেল ক্রোশেট বোনার পর নেক্সট ঘরে 1 2 একসাথে এভাবে বুনে নিলাম। এবার আমি আবার নেক্সট 1 সিঙ্গেল ক্রোশেট, 2 সিঙ্গেল ক্রোশেট, 3 সিঙ্গেল ক্রোশেট, নেক্সট আবার এখানে 1 সিঙ্গেল ক্রোশেট, আবার সেই ঘরেই আমি আরও একটা সিঙ্গেল ক্রোশেট বুনে নেব। তো এই রাউন্ডে আমাদের টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20টা ঘর আমাদের এই রাউন্ডে হবে। তো 6 রাউন্ডের জন্য আমি এখানে একটা অরেঞ্জ কালারের উল নিয়ে নিয়েছি। এবার লাস্ট রাউন্ডে যেখানে আমি ফিনিশ করেছিলাম ঠিক সেখান থেকেই এভাবে ক্রুশটাকে নিয়ে গিয়ে অরেঞ্জ কালারের উলটাকে এভাবে অ্যাটাচ করে আমি একটা সিঙ্গেল ক্রোশেট এখানে বুনে নিয়েছি। এর পরের ঘরেও আমি একটা সিঙ্গেল ক্রোশেট বুনে নিলাম, তারপরের ঘরেও ওইভাবে একটা সিঙ্গেল ক্রোশেট, আর তারপরের ঘরেও আরও একটা সিঙ্গেল ক্রোশেট এভাবে বুনে নিয়েছি। তো 4টি সিঙ্গেল ক্রোশেট বুনে নেওয়ার পর নেক্সট ঘরে আমি 1 সিঙ্গেল ক্রোশেট অ্যান্ড 2 সিঙ্গেল ক্রোশেট এখানে আমি বুনে নিয়েছি। তো এই রাউন্ডে আমাদের 4 2 4 2 করে কন্টিনিউ হবে। তো এইভাবেই আমি 4টি সিঙ্গেল ক্রোশেট এখানে এক এক করে বুনে নেওয়ার পর নেক্সট আমি সেম ঘরেই 1 সিঙ্গেল ক্রোশেট অ্যান্ড 2 সিঙ্গেল ক্রোশেট, এভাবেই আমি আবার নেক্সট ঘরে 1 সিঙ্গেল ক্রোশেট, তারপরেও আবার 1 সিঙ্গেল ক্রোশেট,
নেক্সট আবার 1 সিঙ্গেল ক্রোশেট, আবার তার পরের ঘরেও 1 সিঙ্গেল ক্রোশেট, তারপর আমি আবার এখানে 1 অ্যান্ড 2 সিঙ্গেল ক্রোশেট একসাথে বুনে নিয়েছি। তারপরে আমি আবার 1 সিঙ্গেল ক্রোশেট, 2 সিঙ্গেল ক্রোশেট, 3 সিঙ্গেল ক্রোশেট, এবার লাস্টের ঘরে গিয়ে আমি এখানে 2 সিঙ্গেল ক্রোশেট একসাথে বুনে নেব। তো এই রাউন্ডে টোটাল আমাদের 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 অ্যান্ড 23 একসাথে এখানে বুনে নিয়েছি। তো এই রাউন্ডে টোটাল 23টা ঘর হবে। 7th রাউন্ডের জন্য আমি এখানে রেড কালার একটা উল নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি লাস্ট রাউন্ড যেখানে ফিনিশ হয়েছিল ঠিক সেখানে এভাবে অ্যাটাচ করে নেব। তারপর এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। নেক্সট ঘরেও আমি এখানে 1 সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। তারপরের ঘরেও একটা সিঙ্গেল ক্রোশেট এভাবে আমি করে নিলাম। নেক্সট আবার আমি আরও একটা সিঙ্গেল ক্রোশেট এভাবে করে নিলাম। তো আমাদের এখানে টোটাল 5টা সিঙ্গেল ক্রোশেট হওয়ার পর নেক্সট করে আমি 1 সিঙ্গেল ক্রোশেট অ্যান্ড 2 সিঙ্গেল ক্রোশেট এখানে করে নিচ্ছি। তো এই রাউন্ডে আমাদের 5 2 5 2 করে রাউন্ডটা কন্টিনিউ হবে। এভাবে আমি নেক্সট ঘরে আরও একটা সিঙ্গেল ক্রোশেট বুনে নিলাম। তারপরের ঘরে আমি আরও একটা সিঙ্গেল ক্রোশেট বুনে নিচ্ছি। এবার নেক্সট ঘরেও আমি একটা সিঙ্গেল ক্রোশেট, আবার সেম ঘরে 2টো সিঙ্গেল ক্রোশেট। তারপরের ঘরে আমি 1 সিঙ্গেল ক্রোশেট, নেক্সট 2 সিঙ্গেল ক্রোশেট, নেক্সট 3 সিঙ্গেল ক্রোশেট, নেক্সট 4 সিঙ্গেল ক্রোশেট, নেক্সট 5 সিঙ্গেল ক্রোশেট, নেক্সট 1 সিঙ্গেল ক্রোশেট অ্যান্ড 2 সিঙ্গেল ক্রোশেট এভাবে একসাথে বুনে নিয়েছি। এবার আমি 1 সিঙ্গেল ক্রোশেট নেক্সট ঘরে, তারপরের ঘরে 2 সিঙ্গেল ক্রোশেট, তারপরের ঘরে 3 সিঙ্গেল ক্রোশেট, আর এই রাউন্ডের লাস্ট ঘরে গিয়ে আমি 1 অ্যান্ড 2 সিঙ্গেল ক্রোশেট এভাবে একসাথে আমি বুনে নিলাম। তারপর আমি এখানে একটা ফিনিশিং নট টেনে নিলাম। তো এই রাউন্ডের টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 একসাথে। তো এই রাউন্ডে আমাদের টোটাল 26টা ঘর হবে। তো আমাদের ফাইনাল রেইনবো লুকটা হবে ঠিক এরকম। তো আমি ইয়াররিংসের জন্য এখানে আরও একটা রেইনবো বানিয়ে নিয়েছি। তো এখানে আমি কিছু ইয়াররিংস মেকিং হুক অ্যান্ড রিং নিয়ে নিয়েছি। তো রেইনবোর সাথে এটাকে অ্যাটাচ করার জন্য আমি এখানে রেইনবোর সেন্টার থেকে যে উপরের পোর্শনের যে চেনটা আছে তার ভিতর থেকে এভাবে ক্রুশটাকে নিয়ে গিয়ে জায়গাটাকে আমি মার্ক করে নিলাম। এবার আমি একটা রিং নিয়ে সেটাকে একটু ফাঁক করে এভাবে যে চেনটাকে এখানে আমরা মার্ক করেছিলাম তার ভিতর থেকে এভাবে রিংটাকে নিয়ে যাব। তারপর ওটাকে এভাবে এক হাতে ধরে আমি হুকটাকে ওই রিংয়ের মধ্যে এভাবে পরিয়ে নিলাম। তারপর আমি হাতের সাহায্যে ওটাকে চেপে এভাবে টাইট করে নিলাম। আপনাদের কাছে যদি প্লায়ার থাকে তো সেটা দিয়ে আপনারা এটাকে টাইট করতে পারেন। আমাদের একটা রেইনবো ইয়াররিং এখানে রেডি হয়ে গেছে। এভাবেই আমি নেক্সট রেইনবোতে ইয়াররিং হুকটাকে পরিয়ে নেব। তো আমাদের কালারফুল রেইনবো ইয়াররিং এখানে রেডি হয়ে গেছে। এটা ক্রোশের তৈরি একটা খুব পপুলার ইয়াররিং। আপনারা এটা বাড়িতে বানিয়ে দেখুন। আশা করি এই ইয়াররিংসের টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি আবার আসবো আরও নতুন নতুন ক্রোশের তৈরি জিনিসের টিউটোরিয়াল নিয়ে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন।